তাজমুল হোসেন অমর রহে। জ্যান্ত তৃণমূল বিধায়কের সামনেই চিৎকার করে তার নামে অমর রহে স্লোগান দিল তৃণমূল কর্মীরা। জীবিত মন্ত্রীকেই মেরে দিলেন দলের কর্মীরাই। খোদ জীবিত মন্ত্রী তাজমুলের সামনেই সমর্থকরা স্লোগান দিচ্ছেন তাজমুল হোসেন অমর রহে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। প্রথমে এক ঝলক দেখুন কিভাবে জীবিত মানুষের সামনেই অমর রহে স্লোগান দেওয়া হচ্ছে, শুনুন। গাড়িতে ডাব আছে, গাড়িতে ডাব আছে। ঘটনাটা মালদার হরিশ্চন্দ্রপুরের। জানা গেছে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর এলাকার একটি প্রকল্প উদ্বোধন করতে যান, আর তারপরেই ঘটে গেল বেনজির ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে মন্ত্রী একটি রাস্তার ফিতে কেটে উদ্বোধন করছেন। তারপরই দলের এক কর্মী হঠাৎ স্লোগান দিতে থাকেন তাজমুল হোসেন অমর রহে। এরপর বাকিরাও সঙ্গে সঙ্গে কোরাসের সুরে একেবারে স্লোগান দিতে শুরু করে দেন অমর রহে অমর রহে। এবং এই ভাইরাল অডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তীরের গতিতে ভাইরাল হচ্ছে হু হু করে। এবারে এই ঘটনার সময় কি হয়েছে, কিছুক্ষণের স্লোগান চলার পর দলের এক বয়োজ্যেষ্ঠ কর্মী বুদ্ধি করে স্লোগান থামিয়ে দেন। মানে তিনি হাত দেখান, থামান, এবারে থামান, ব্যাপারটা ঠিক হচ্ছে না, এটা বোঝাবার চেষ্টা করেন। অবশেষে কয়েক দফা স্লোগানের পর কর্মীরাই নিজেদের ভুল বুঝতে পেরে থেমে যান। কিন্তু কী লাভ, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। জীবিত মানুষটাকে স্লোগানে প্রয়াত করে দিয়েছেন দলের কর্মীদেরই একাংশ। আরও একবার দেখুন সেই ভিডিওটা। গাড়িতে ডাব আছে, গাড়িতে ডাব আছে। জীবিত মন্ত্রীকে অমর বানানোয় চারিদিকে হাসি ঠাট্টা থেকে শুরু করে কটাক্ষ শুরু হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভিডিও সামনে আসতেই চরম অস্বস্তিতে দলের নেতারা। যদিও ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিরোধী নেতৃত্ব। বিরোধীদের দাবি মন্ত্রী অশিক্ষিত লোকদের নিয়ে ঘোরাঘুরি করেন, তার ফলেই এই ধরনের স্লোগান সামনে এসেছে। এবং স্বাভাবিকভাবে একবার মন্ত্রী তাজমুল হোসেনকে দেখুন, যখন এই অমর রহে স্লোগান উঠছে সেই সময় মন্ত্রীর মুখেও মৃদু হাসি। তিনি বুঝে উঠতে পারছেন না তিনি কি বলবেন। একদিকে তিনি বুঝতে পারছেন না যে এই অমর রহে স্লোগান দেওয়া হচ্ছে এটা তার জন্য খুব ভালো হচ্ছে, সবাই তার সুনাম গাইছে, নাকি তিনি এটা বুঝতে পারছেন না যে মৃত মানুষকে তো অমর রহে স্লোগান দেওয়া হয়, তাকে কেন দেওয়া হচ্ছে। একবার তাজমুল হোসেনের মুখের ভঙ্গিটা দেখুন এই ভিডিওটায় ভালো করে। গাড়িতে ডাব আছে, গাড়িতে ডাব আছে, গাড়িতে ডাব আছে। এই যে ফিতে কাটলেন, কাটার পর বন্দে মাতারাম স্লোগান অবধি ঠিকঠাক ছিল। তারপর তাজমুল সাহেব অমর রহে অমর রহে। তাজমুল সাহেবও হাসছেন এবং ভাবছেন যে তিনি কি করবেন। থামতে বলছেন যদিও আশেপাশের লোকজন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। আমার সহকর্মী মিল্টন পাল এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। নবনির্মিত রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে সাময়িকভাবে আলোচনা করেন এবং এরপরেই সেখানে নবনির্মিত যে রাস্তা রয়েছে সেই রাস্তার উদ্বোধন করতে যান মন্ত্রী তাজমুল হোসেন এবং ফিতা কেটে সেই রাস্তার উদ্বোধনও করেন। এরপরেই হঠাৎ করে স্লোগান শোনা যায় তাজমুল হোসেন অমর রহে। এই ধরনের স্লোগান বেশ কয়েকবার দেওয়ার পরেই ওখানকার যে বর্ষীয়ান দলীয় নেতৃত্ব রয়েছেন তিনি সেই বিষয়টি
থামিয়ে দেন। হঠাৎ করে কেন এই ধরনের স্লোগান দেওয়া হলো, এই নিয়ে তীব্র মন্তব্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর জুড়ে। আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ছবি যখন ওরা হরিশ্চন্দ্রপুর বাসিন্দাদের কাছে হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই মন্ত্রী উদ্বোধনে গেলেন আর সেই মন্ত্রীর সামনে স্লোগান দেওয়া হলো তাজমুল হোসেন অমর রাহে। এই ধরনের স্লোগান কেন? তাহলে কি এই দলের মধ্যে শিক্ষার অভাব রয়েছে? স্বাভাবিকভাবে বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এদের নিশ্চয়ই শিক্ষার মান কোথায় রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। একদিকে যখন শিক্ষার অবস্থা একদম বেহাল, ঠিক অন্যদিকে দলীয় নেতৃত্বদের এই ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নিতে পারছে না দলের অন্যান্য নেতৃত্বরা। যদিও সব বিরোধীরা বলেছেন যে এই ধরনের অশিক্ষিত মন্ত্রী থাকা যে দলে রয়েছে সেই দলে এর থেকে আর বড় শিক্ষা কি হতে পারে। স্বাভাবিকভাবে এই ছবি যখন ভাইরাল হয়েছে আর সেই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং সেখানকার যে বর্ষিয়ার নেতারা এবং দলীয় কর্মীরা রয়েছেন তারা কেন এই স্লোগান দিলেন তার দলের অন্দরেই শুরু হয়েছে কথা কাটাকাটি। কেন মন্ত্রীকে এই ধরনের স্লোগান দেওয়া হলো? যদিও মন্ত্রী সেখানে জানিয়েছেন ভুলবশত হয়তো দলের কেউ করে ফেলেছেন, এই ধরনের জিনিস কাম্য নয়, তবে সেটা দলের ভিতরে আলোচনা করে সেটা মিটিয়ে নেবেন। যদিও সেখানকার যে বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা জানিয়েছেন এটা হচ্ছে অশিক্ষার ফল। আর যেটা তৃণমূলের মধ্যে বরাবরই রয়েছে, এবার তৃণমূলের যে মন্ত্রী রয়েছেন সেই মন্ত্রীর কাছে দেখা গেল। অন্যদিকে আরো প্রশ্ন উঠতে শুরু করেছে যে এইখানে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রকট রয়েছে। সেখানে বেশ কিছুদিন ধরে মন্ত্রীর সঙ্গে স্থানীয় জেলা পরিষদ সদস্যেরও একটা যে মতভেদ সেটা দেখা দিয়েছিল। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে সেক্ষেত্রেও যে কোনো যে দলীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা এই ধরনের স্লোগান দিয়ে তাকে তার মান সম্মানকে সেখানে ধূলিসাৎ করার জন্য এই ধরনের স্লোগান দিয়েছেন। যদিও মন্ত্রী সাফ ভাবে জানিয়েছেন যে রাস্তার উদ্বোধন হোক আর যে কোনো মানুষ আসতেই পারে এবং দলীয় নেতৃত্বের সবাইকে আহ্বান রয়েছে, তবে কে কি বলছে তাতে কোনো যায় আসে না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়ন দেখেই মানুষ কাছে আসছে এবং যে রাস্তার উদ্বোধনে তিনি গেছিলেন সেখানে রাস্তাও উদ্বোধন করেছেন। তবে এক্ষেত্রে কোনো বাধা নিষেধ বা তার যে স্লোগান দিয়েছেন তাদেরকে নিয়েও তারা আলোচনায় বসবেন কেন এই ধরনের স্লোগান দেওয়া হলো। আর এই স্লোগান ঘিরেই শুরু হয়েছে বিতর্ক এবং হরিশ্চন্দ্রপুর জুড়ে যে ছবি ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিও মানুষের মনে দাগ কেটেছে। কেননা মন্ত্রী যেখানে জীবিত রয়েছেন সেখানে কেন এই ধরনের স্লোগান দেওয়া হলো উঠছে প্রশ্ন হরিশ্চন্দ্রপুর জুড়ে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।